আসসালামু আলাইকুম। আলোচনা করছে টু টু এবং ভেরি। টু এবং ভেরি এই দুটি অ্যাডভার্ব নিয়ে। টু এবং ভেরি দুটি আধিক্য অর্থে, বেশি অর্থে, খুব অর্থে ব্যবহার করা হয়। তবে ব্যবহার বিধিতে অবশ্যই পার্থক্য রয়েছে। যেখানেই ভেরি সেখানেই যে টু ব্যবহার করা যাবে, অথবা যেখানেই টু সেখানেই যে ভেরি ব্যবহার করা যাবে এমনটি কিন্তু নয়। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। প্লিজ স্টে কানেক্টেড উইথ মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। ওকে, ভেরি এবং টু, ভেরি এবং টু। ভেরিটা হলো খুব, যেমন দ্য লোড ইজ ভেরি হেভি। ভেরি হেভি মানে হলো যে খুবই ভারী, বোঝাটি খুবই ভারী, কিন্তু উত্তোলন করাটা কঠিন হলেও এটি পারবো, পজিটিভ। কিন্তু দ্য লোড ইজ ভেরি হেভি এর মানে হলো যে উঠানো কঠিন, তোলা উত্তোলন করাটা কঠিন, কিন্তু তারপরেও এটি কিন্তু আমি বহন করতে পারবো, তুলতে পারবো। ওকে, দ্য লোড ইজ ভেরি হেভি ইয়েট আই ক্যান লিফট ইট আপ, তুলতে পারি। তার মানে ডিফিকাল্ট হলেও ভেরির এই ব্যবহারটা হলো যে এটি সম্ভব, এটি সামর্থ্যের মধ্যেই থাকবে, ভারী হোক আর কঠিন হোক। ওকে, দ্য ওয়েদার ইজ ভেরি হট টুডে, তার মানে আবহাওয়া উষ্ণ বা গরম যাই হোক না কেন আসলে কঠিন কিন্তু সহনীয়, সহ্য আমি করতে পারবো। কিন্তু টু কিন্তু এটি নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। দ্য লোড ইজ টু হেভি, তার মানে ফর মি টু ক্যারি, যে আই ক্যানট ক্যারি ইট, আই ক্যানট লিফট ইট আপ, যেটা আমি উত্তোলন করতে পারবো না। অর্থাৎ ও এটি হলো সামর্থ্যের বাহিরে, এমন কঠিন, এমন আধিক্য। কিন্তু ভেরিটা কঠিন, অসহনীয় হলেও এটি সামর্থ্যের মধ্যে সম্ভব। ওকে, দ্য লোড ইজ ভেরি হেভি ইট আই ক্যান লিফট ইট আপ, আই ক্যান ক্যারি ইট। দ্য লোড ইজ টু হেভি বাট I cannot lift it up or I cannot carry it. অর্থাৎ বোঝানোর জন্য যে টুটা হলো এত ভারী, এত বেশি কিছু যে নেগেটিভ সেন্স আসবে, যে এটি সম্ভব নয়, এটি উত্তোলন করা সম্ভব হবে না, এটি সহ্য করা সম্ভব হবে না। দ্য ওয়েদার ইজ টু হট, আবহাওয়া এতই গরম যে কি I cannot put up with it. Okay, I cannot tolerate it. Okay, আমি এটা সহ্য করতে পারছি না। সুতরাং টু এবং ভেরি এই দুটির মধ্যে যে পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। থ্যাংক ইউ।